আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজ একটি গুরুত্বপূর্ণ প্রকল্প নিয়ে কথা বলবো, যেটা আমাদের দেশে খুবই জরুরি আমি মনে করি। তাই না টেনে দয়া করে শেষ পর্যন্ত দেখুন, আশা করি ভালো লাগবে। এখন আমি আপনাদের নিয়ে মাত্র 10 মিনিটের মধ্যে হেঁটে আসবো ছোট বড় 7-8টি প্লেগ্রাউন্ডে। ওয়াও, অনেকদিন পর কাশফুল দেখলাম, তবে এর চেয়ে আমার বাংলাদেশের কাশফুল অনেক সুন্দর। যা বলছিলাম, মাত্র 10 মিনিটে কি করে 8টি প্লেগ্রাউন্ড হেঁটে দেখাবো। 8টি কেন, আমি যদি হাঁটতেই থাকি তবে একটু পরপরই প্লেগ্রাউন্ডের দেখা পাবো, যা শেষ করা যাবে না। 2 থেকে 5 মিনিট হাঁটার দূরত্বে পেয়ে যাবেন কোনো না কোনো প্লেগ্রাউন্ড। এসব জায়গায় শুধু শিশু কিশোররাই না, প্রাপ্তবয়স্ক এবং বৃদ্ধরাও যথেষ্ট সময় কাটায়। এসব প্লেগ্রাউন্ডে বাচ্চাদের খেলার জন্য অনেক আইটেম যেমন থাকে, তেমনই শারীরিক সুস্থতার জন্য এক্সারসাইজ করার জন্য সুযোগও থাকে। দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। প্রজন্মের পর প্রজন্মের উন্নতির জন্য এগুলো হলো সরকার কর্তৃক গ্রিন অ্যাকশন বাস্তবায়ন প্রকল্প। দুঃখের বিষয়, যেখানে আমাদের বাংলাদেশে দিনের পর দিন খেলার মাঠ হারিয়ে যাচ্ছে, এই ব্যাপারটা বাংলাদেশে গুরুত্ব সহকারে আসলে দেখা উচিত। এখানকার আবাসিক প্রকল্প এমনভাবে বাস্তবায়িত করা হয়েছে যাতে খেলার মাঠ প্রতিটি বাসা থেকে 10 মিনিটের পথ না হয়। এবার আমি এখান থেকে বের হয়ে আরেকটিতে যাচ্ছি, আর যাওয়ার পথে দেখাচ্ছি প্রতিটি বাসার পাশেই খেলাধুলা করার জন্য বাচ্চাদের যথেষ্ট খোলা জায়গা আছে। আপনারা খেয়াল করছেন, এই যে এই সাইডের এই বিল্ডিংয়ের নিচেও যথেষ্ট জায়গা আছে এবং সামনে দেখবেন পাশেও জায়গা আছে। আমার এই পাশে এটা হলো একটা স্কুল, আর স্কুলের অপোজিটে বাসার সামনেও একটা ছোটোখাটো প্লেগ্রাউন্ড আছে। সেই সাথে পাশে আছে ফুটবল খেলা বা টেনিস খেলার জন্য একটা নির্দিষ্ট জায়গা, এবং সামনে আরও আছে। মানে আমি যত দূর হাঁটবো আমি পেতেই থাকবো। দেখেন স্কুলের দেয়ালে কি সুন্দর বাচ্চাদের জন্য নির্দেশিকা দেওয়া আছে। আমি এখন আরেকটু সামনের দিকে যাব, ওখানেও আমি প্লেগ্রাউন্ড পাবো। দেখেন এখানে বিড়াল কুকুরের কত গুরুত্ব, এটা মিসিং ক্যাটের বিজ্ঞাপন। আগে বলেছিলাম আবাসিক প্রকল্প এখানে এমনভাবেই আসলে বাস্তবায়ন করা যাতে প্রতিটা বিল্ডিংয়ের আশেপাশে খেলাধুলার যথেষ্ট জায়গা থাকতে হবে। দেখতেই পাচ্ছেন প্রতিটা বাসার নিচে যথেষ্ট জায়গা করা। সেই সাথে কাছাকাছি সরকারের দেয়া নির্দিষ্ট প্লেগ্রাউন্ড তো আছেই। আবার সেই সাথে এসব প্লেগ্রাউন্ড পরিষ্কার রক্ষণাবেক্ষণের লোক সরকার কর্তৃক নিয়োজিত রয়েছে। আবার খেয়াল করে দেখবেন এসব প্লেগ্রাউন্ডের ফ্লোর এক ধরনের রাবার ফ্লোর দিয়ে তৈরি করা, যাতে বড় ধরনের আঘাতজনিত দুর্ঘটনা না ঘটে এখানে। আর একটু সামনে এগুতেই পেয়ে যাচ্ছি বড় একটা খেলার মাঠ বলা যায় যেটাকে। এখানেও ফুটবল, ক্রিকেট, টেনিস অনেক ধরনের খেলতে দেখা যায়। সেই সাথে এখানে অনেক সময় দেখা যায় স্বাস্থ্য সচেতন লোকদের হাঁটাহাঁটি করতে। এখানকার গ্রিন অ্যাকশন প্রকল্প হলো শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত সবার আত্মবিশ্বাস, সামাজিক দক্ষতা, অনুপ্রেরণামূলক ক্ষমতা বৃদ্ধি করার একটি ইতিবাচক প্রকল্প, যেটি এখানকার সরকার খুবই গুরুত্ব সহকারে দেখে। তাছাড়া মনে করা হয় তরুণদের সক্রিয় রেখে বিভিন্ন অপরাধমূলক কাজ থেকে দূরে রাখা যায়। এছাড়া অতিরিক্ত ওজন বাড়িয়ে যাতে পরবর্তী প্রজন্ম গুরুতর স্বাস্থ্যের ঝুঁকি না পড়ে, সেদিকেও এখানকার সরকার খেয়াল রাখে। এবার আরেকটু হেঁটেই চলে এলাম ছোট্ট একটি প্লে জোনে। দেখতে পাচ্ছেন একদম ছোট ছোট বাচ্চারা যাতে খুব ইজিলি খেলতে পারে, তাই সব আইটেমগুলো অনেক ছোট ছোট এবং খুব সুন্দর, কিউট। এখানে উপরে ট্রেন যাওয়ার দৃশ্য বাচ্চারা খুবই উপভোগ করে। এবার মাত্র 2 মিনিট হেঁটেই পেয়ে যাব আরেকটি সুন্দর খেলার জায়গা। এখানে শুধু যে খেলাই করা হয় তা কিন্তু না, এখানে অনেকে বিশ্রাম নেওয়ার জন্য একটা আরামদায়ক সুন্দর জায়গাও বটে। পাশেই দেখা যাচ্ছে গির্জা এবং শত শত বছরের কিছু কবর। এই বিষয়টি অবশ্য আরেক পর্বে আমি দেখাবো। প্রত্যেকটি মানুষের শারীরিক সুস্থতা এবং মানসিক সুস্থতা বজায় রাখার জন্য, সেই সাথে দীর্ঘস্থায়ী স্ট্রেসের বিরুদ্ধে মনোবল দৃঢ় করতে ইংল্যান্ড সরকারের গ্রিন প্রকল্প ধন্যবাদ পাওয়ার দাবিদার। কারণ ইতিমধ্যে আপনারা জেনেছেন আমার ডিপ্রেশন পর্ব দেখে এখানকার অনেকেই কেমন ডিপ্রেশনে ভোগে। যাই হোক, কেমন লাগলো অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে।